আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দুর্ঘটনা না নাশকতা কিংবা ইচ্ছাকৃতভাবে করা এরকম একটা নিউজ আপনাদের সামনে পাঠ করতেছি। ট্রাক চাপা দিয়ে হাসনাত সার্জিসকে হত্যা চেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার 27শে নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুমতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। হাসনাত ও সার্জিসের সঙ্গে ওই গাড়িতে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল আলম ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে আমাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমাদের নিরাপত্তার ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। পথিমধ্যে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুমতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য মশিউর রহমান বলেন, হাসনাত এবং সার্জিসের গাড়িতে ট্রাক চাপার ঘটনা ঘটে, তবে এখন ওনারা ঠিক আছেন, সিরিয়াস ইনজুরি নাই। তো দর্শক, এইটা ওই যে অ্যাডভোকেট যে মারা গেছে সাইফুল ইসলাম বাবু, ওনার কবর জিয়ারত করে আসার সময় এই ঘটনা ঘটছে। এখন আমি মনে করি যারা দেশের আইন শৃঙ্খলা আছে, পুলিশ বাহিনী, এদের ভালো মতো তদন্ত করে দেখা উচিত। আর আমরা এটা অন্তত এটা আশা করি যে যাক আল্লাহর রক্ষা করছেন, তা না হলে দেখা যাইতো যে দেশে আবার আরেকটা অঘটনের ঘটন ঘটত, আরেকটা সমস্যা হইতো। তো আমরা এর থেকে রক্ষা পাইছি, এই জন্য শুক্রিয়া। এছাড়া আর কি বলার আছে। তো দর্শক, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।